প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি ৫ই ফেব্রুয়ারি ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। প্রথমেই যেটা আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে সকাল ৬টা থেকে রাত্রির ১২টা পর্যন্ত প্রত্যেক ঘন্টায় ঘন্টায় চেষ্টা করব আলোচনা করার যে কোন সময়টা কার্য করলে সফলতা আসতে পারে, কোন সময়টা কার্য করতে গিয়ে ব্যর্থতা আসতে পারে বা বাধাবিঘ্নতা আসতে পারে, বা কোন সময় কি কি কার্যের জন্য শুভ সেটা প্রথমে আলোচনা করব। এবং চন্দ্র ৫ই ফেব্রুয়ারি ২০২৪ বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম হবে সেটাও আলোচনা করার চেষ্টা করব। এবং ভিডিওর শেষে আমি বলে দেবো যে প্রতিকারটা কী হবে এবং রাহুকালটা কখন আছে, যখন কোনো ধরনের কোনো শুভ কাজকর্ম করা উচিত নয়, এবং তার সাথে শুভ সময় অশুভ সময় এগুলো সব আমি ভিডিও শেষে অবশ্যই আলোচনা করব। তো প্রথমেই চলে আসি যে সকাল ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত এই যে সময়টা, এই সময়টায় কিছু আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে কাজকর্ম করতে গিয়ে, বা সফলতাও আসতে পারে। তবে কাজকর্ম করার সময় এমনও হতে পারে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, ঝগড়া বিবাদ বা চোট আঘাতের যোগ লক্ষ্য করা যায়। এবং এই সময়টা বলবো যারা ধরুন প্রশাসনিক বিভাগে চাকরির চেষ্টা করছেন, পুলিশ হোক, মিলিটারি হোক, বা প্রশাসনিক বিভাগে চাকরির চেষ্টা করছেন, এই সময় আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন, বা এই সময় এই ধরনের কোনো ব্যক্তির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যারা মেশিনারি কাজকর্ম করেন বা কনস্ট্রাকশন লাইনের কাজকর্ম করেন। এই সময়টা কিন্তু এই সব কার্যের জন্য বিশেষ শুভ। তারপরের যে সময়টা বলবো সেটা হচ্ছে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত যে টাইমটা, এই সময় কিন্তু কার্য করতে গেলে বাধাবিঘ্নতাই আসবে। সফল না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো লোকসান হতে পারে বা আগ বাড়িয়ে কাজ করতে গিয়ে অপবাদের শিকারও হতে পারেন। সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত এই সময়টা কার্য করলে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়, এবং কারো কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তিও হতে পারে। উচ্চ পদস্থ ব্যক্তিদের সহায়তা লাভের ক্ষেত্রে এই সময়টা খুবই শুভ, এবং কোনো ডাক্তারের সাথে কনসাল্ট করা বলুন, বা প্রশাসনিক বিভাগে কোনো চাকরির অ্যাপ্লাই করা বলুন, বা সরকারি কার্যের যারা চেষ্টা করছেন, এই সময় আপনারা এই ধরনের উচ্চপদস্থ ব্যক্তি বা প্রভাবশালী ব্যক্তি বা সম্মানীয় যারা ব্যক্তি আছেন তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। এই সময়টা যে কোনো রোগ ব্যাধির ব্যাপারে ডাক্তারের সাথে কনসাল্ট করা বলুন, তারপরে ধরুন আপনি আপনার জমি রেজিস্ট্রেশন করতে চান বা কোর্টে কোনো অ্যাপিল করতে চান, এই সময় উকিলবাবুর সাথে আপনি কথা বলতে পারেন। এই সময়টা হচ্ছে এই সকল কার্যের জন্য শুভ। এরপরে যে সময়টা বলবো সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত, এই সময় যখন আপনি কোনো কার্য করতে যাবেন একটা দ্বিমনা মনোভাব চলে আসতে পারে, ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারবেন না, বাধাবিঘ্নতার পর সফলতা আসতে পারে। তবে যারা জলজ কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন, তরল পদার্থ বা তরল জাতীয় কোনো দ্রব্যের ব্যবসা করেন, বা মাছের ব্যবসা করেন, বা ভেড়ির ব্যবসা, পুকুর লিজ নিয়ে কাজ করেন, তারপরে জলা জমি ক্রয় বিক্রয় করেন, বা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত আছেন, যারা নার্স আছেন, আয়া আছেন, বা হসপিটাল বা নার্সিংহোমের কাজের সাথে যুক্ত আছেন, বা হেলথ সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য শুভ। যারা হোটেল, রেস্তোরাঁ এই সমস্ত ব্যবসার সাথে যুক্ত আছেন, তো এই সময়টা এই কার্যের জন্য বিশেষ শুভ। এবং দেখা যাচ্ছে যে আপনি হয়তো কারো সহযোগিতা চাইছেন, তিনি হয়তো সেই মুহূর্তে রাজি হচ্ছেন, একটা কঠিন মনোভাব আপনার প্রতি দেখিয়েছিল। এই সময় একটু কথা বললে আশা করি তিনি আপনার কথাগুলো শুনবেন এবং আপনাকে সহযোগিতা করার চেষ্টা করবেন। এরপরে যে সময়টা আমি বলবো 10টা থেকে 11টা পর্যন্ত যে টাইমটা, এই সময় কিন্তু কাজ করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সাকসেস না হওয়ার সম্ভাবনাই বেশি, এবং বাধাবিঘ্নতা আসতে পারে এবং শরীরে চোট আঘাতও লাগতে পারে। 11টা থেকে 12টা পর্যন্ত যে সময়টা, এই সময়টা আনন্দ মনোরঞ্জনের জন্য শুভ, প্রেমজ সম্পর্কের জন্য শুভ, এবং বিবাহের যারা চেষ্টা করছেন, বিবাহের কোনো কথাবার্তা এই সময় বলতে পারেন। কোনো শখ শৌখিনতার জিনিস কেনা হোক, বা অনলাইনে কোনো শখ শৌখিনতার জিনিস অর্ডার করা, বা বাড়ির কোনো ভোগ্য জিনিস আপনি কিনতে চান, এই সময় আপনারা দোকানেও যেতে পারেন বা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন, বা কাউকে গিফট করতে চান,
সেই জিনিসটা অল্প দামের হলেও কিন্তু যাকে দিচ্ছেন তার পছন্দ হয়ে যেতে পারে বা অনেক ব্যক্তিরই পছন্দ হয়ে যেতে পারে। যারা অলংকার কিনতে চান বা প্রসাধনী দ্রব্য কিনতে চান, কসমেটিক্স কিনতে চান বা যেকোনো বাড়ির একটা ভোগ্য জিনিস কিনতে চান, এই সময়টা কিন্তু একটা শুভ সময়। এবং এই সময়েও দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তির সাথে কোনো সহযোগিতা আপনি পেতে চাইছিলেন, হয়তো তিনি সেই সময়টা আপনার সাথে একটা কঠিন মনোভাব দেখিয়েছিল, এই সময় তার সাথে একটু কথা বলতে পারেন। আশা করি বেশিরভাগ ক্ষেত্রেই তিনি হয়তো কথাটা আপনার শুনতে পারেন এবং আপনাকে সহযোগিতা করার চেষ্টা করতে পারেন। এরপরে বলব দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত যে টাইমটা, এই সময়টা ব্যবসা বাণিজ্যের জন্য শুভ রয়েছে এবং যারা ইন্টারভিউ দিচ্ছেন তাদের জন্য শুভ, বা চাকরিমূলক যে পরীক্ষাগুলোর জন্য যারা তৈরি হচ্ছেন, এই সময়টা আপনারা অধ্যয়ন করতে পারেন। আপনার সন্তানকে কোনো স্কুলে ভর্তি করতে চান বা কোনো পড়ার কোচিংয়ে দিতে চান, এই সময় আপনি মাস্টারমশাইয়ের সাথে কথা বলতে পারেন বা সেই শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়া বলব যারা হিসাব রক্ষকের কাজ করেন, অডিটরস আছেন, তারপরে যারা শিল্পী আছেন বা চিত্রকর আছেন বা নৃত্যশিল্পী আছেন, গান বাজনা করেন বা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত আছেন, যারা বই বিক্রেতা আছেন, বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত যারা কাজকর্ম করেন, টেলিফোন বিভাগে যারা কাজ করেন বা পোস্ট অফিসে যারা কাজ করেন বা ক্লারিক্যাল ডিপার্টমেন্টে কোনো অ্যাপ্লাই করতে চান আপনি এই সময় কোনো কাজের জন্য, এই সময়টা আপনারা দরখাস্তটা লিখতে পারেন বা যোগাযোগ করতে পারেন। স্টেশনারি ব্যবসা বলুন, কাগজের ব্যবসা বলুন, ঘড়ির ব্যবসা বলুন, জেরক্সের ব্যবসা বলুন, এই সময়টা বিশেষ শুভ। তারপরের যে সময়টা বলবো, দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত টাইমটা, এই সময়টা আনন্দ মনোরঞ্জনের জন্য একটা শুভ সময় এবং বিবাহের কথাবার্তা এই সময়টা আপনারা বলতে পারেন এবং কোনো গাড়ি হোক, ফ্ল্যাট হোক বা কোনো অলংকার হোক বা বাড়ির কোনো ভোগ্য জিনিস আপনি কিনতে চান, এই সময়টা আপনি একটু দেখতে পারেন এবং প্রেমজ সম্পর্কের জন্য এই সময়টা শুভ। এবং দেখা যাচ্ছে যে কোনো মানুষ হয়তো আপনাকে কোনো বিষয়ে হয়তো সহযোগিতা করেনি, সেই সময়টা কঠিন মনোভাব দেখিয়েছিল, তো এই সময়টা আপনি একটু কথা বলে দেখতে পারেন তার সাথে। আশা করি তিনি আপনার কথাগুলো শুনবেন এবং আপনাকে সহযোগিতা করার চেষ্টা করবেন। দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত যে টাইমটা, এই টাইমটা হচ্ছে উচ্চপদস্থ ব্যক্তির সহায়তা লাভের জন্য শুভ। কোনো ডাক্তারি কনসাল্ট করার জন্য শুভ বা চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে আপনি ডাক্তারবাবুর সাথে কথা বলতে পারেন। কোনো জমির দলিল রেজিস্ট্রেশনের জন্য শুভ এবং কোর্টে অ্যাপিল করা বলুন বা প্রশাসনিক সাহায্য চাওয়ার জন্য শুভ। যারা সরকারি কাজের চেষ্টা করছেন বা ভালো কাজের চেষ্টা করছেন, এই সময় আপনারা দরখাস্তগুলো আপনারা লিখতে পারেন বা ফর্ম ফিল আপ করতে পারেন বা উচ্চপদস্থ ব্যক্তির সাথে আপনারা এই সময় যোগাযোগ করতে পারেন। তো এই সময়গুলো হচ্ছে বিশেষ শুভ সময় এবং পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরও সহায়তা লাভের জন্য এই সময়টা বিশেষ শুভ। ৩টে থেকে যে ৪টে পর্যন্ত যে টাইমটা, এই সময় কিন্তু কাজ করতে গেলে আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, কাজ সফল নাও হতে পারে। দেখবেন কিছু না কিছু ডিস্টার্ব আসছে এবং কোনো কারণে চোট আঘাতও শরীরে লাগতে পারে। ৪টে থেকে ৫টা পর্যন্ত টাইমটা, এই সময়টাও কিন্তু কাজ করতে গিয়ে দেখবেন যে কার্যসিদ্ধ হচ্ছে না, কাজে বিলম্ব হচ্ছে বা লেট হচ্ছে বা অনেক লেট হতে পারে এবং কাজ সফল না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। ৫টা থেকে ৬টা পর্যন্ত যে টাইমটা, এই টাইমটাও কিন্তু বাধাবিঘ্নতার টাইম। আগ বাড়িয়ে কোনো কাজ করতে যাচ্ছেন বা সাকসেস পেতে যাচ্ছেন, তো সেই সময় কাজ করতে গিয়ে আপনি সাকসেস নাও পেতে পারেন, লোকসানের কোনো খবর পেতে পারেন, চোট আঘাতের সম্ভাবনাও এই সময়টা একটু লক্ষ্য করা যায়। আগ বাড়িয়ে কাজ করতে গিয়ে আপনি কোনো অপবাদের শিকারও হতে পারেন। সন্ধ্যে ৬টা থেকে ৭টা পর্যন্ত এই সময়টা হচ্ছে ধার্মিক কার্য করার জন্য শুভ। পুজো অর্চনা, মেডিটেশন, জপ, হোম যজ্ঞ করা এবং এডুকেশনের জন্য বিশেষ শুভ সময়। এবং যারা কোর্টের কোনো কাজের সাথে যুক্ত আছেন তাদের জন্য শুভ। যারা আধ্যাত্ম জীবনে আছেন তাদের জন্য কিন্তু বিশেষ শুভ এবং পড়াশোনার জন্য বিশেষ শুভ এবং বিবাহ জনিত কোনো কথাবার্তা যারা বিবাহের চেষ্টা করছেন, এই সময় আপনারা ম্যাট্রিমনিতে হোক বা মেসেজের মাধ্যমে হোক, ফোনের মাধ্যমে হোক, আপনারা কথা বলতে পারেন বিবাহ সংক্রান্ত ব্যাপারে। সন্ধ্যে ৭টা থেকে ৮টা পর্যন্ত এই যে টাইমটা, এই টাইমটাও কিন্তু একটা শুভ টাইম, বিশেষ করে ব্যবসার জন্য শুভ টাইম এবং ইন্টারভিউ যারা দিচ্ছেন, চাকরির পরীক্ষার যারা পড়াশোনাগুলো করছেন, এই সময়টা বেশি করে একটু অধ্যয়ন করার চেষ্টা করুন। এবং এই সময়টা হচ্ছে যারা কাগজের ব্যবসা করেন, বিজ্ঞাপনের সাথে যুক্ত কোনো ব্যবসা করেন, জেরক্সের ব্যবসা করেন, তারপরে ছাপাখানার কাজের সাথে যুক্ত আছেন বা পাবলিশার্স আছেন, বই বিক্রেতা আছেন,
স্টেশনারি দ্রব্যের ব্যবসা করেন বা ঘড়ির ব্যবসা করেন বা ক্লারিক্যাল ডিপার্টমেন্টে কাজ করেন বা ক্লারিক্যাল ডিপার্টমেন্টে বা পোস্ট অফিসে কোনো চাকরির জন্য আপনারা চেষ্টা করছেন, এই সময়টা আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন বা এই ধরনের ব্যক্তির সাথে আপনারা একটু যোগাযোগ করতে পারেন। বা যারা শিল্পী আছেন, সাহিত্যিক আছেন, যারা চিত্রকর আছেন, গান বাজনা করেন, বাদ্যযন্ত্র বাজান, এই সময়টাও কিন্তু আপনারা সেই চর্চাটা করা বা অনুশীলনটা আপনারা করতে পারেন। রাত্রির ৮টা থেকে ৯টা পর্যন্ত এটাও একটা আনন্দ মনোরঞ্জনের জন্য একটা শুভ সময় এবং বিবাহের কথাবার্তাও এই সময় আপনারা বলতে পারেন। এবং যারা ফ্ল্যাট বুক করছেন বা যারা ফ্ল্যাট কিনতে চান, গাড়ি কিনতে চান বা বাড়ির কোনো ভোগ্য জিনিস আপনারা ক্রয় করতে চান বা শখ শৌখিনতার কোনো জিনিস বা ইলেকট্রনিক জিনিস ক্রয় করতে চান, তো এই সময়টা আপনারা অনলাইনের মাধ্যমেও আপনারা চেষ্টা করতে পারেন, দেখতে পারেন। এবং আরেকটা জিনিস হচ্ছে যে প্রেমজ সম্পর্কের জন্য একটা শুভ সময় এবং অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে বা প্রেমিক প্রেমিকার মধ্যে একটা মান অভিমান বা ভুল বোঝাবুঝি চলে, এই সময়টা আলাপ আলোচনার মাধ্যমে অনেকটা কিন্তু মিটে যেতে পারে। বা অনেক সময় হয় যে আপনি কারোর কাছে কোনো সহযোগিতা চাইতে গেছিলেন, তো তিনি সেই সময় আপনার প্রতি একটু কঠিন মনোভাব দেখিয়েছিল, এই সময় কথা বললে হয়তো তিনি আপনার কথাগুলো শুনতে পারেন এবং আপনাকে সহযোগিতা করারও চেষ্টা করতে পারেন। রাত্রি ৯টা থেকে ১০টা পর্যন্ত এই সময়টাও কার্য করলে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার লক্ষ্য করা যায় এবং কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তি হতে পারে। উচ্চ পদাধিকারী ব্যক্তি বা প্রভাবশালী ব্যক্তির অনুগ্রহ পাওয়ার জন্য একটা শুভ সময়। যারা সরকারি চাকরির চেষ্টা করছেন বা সরকারি কোনো কার্যের সাথে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু বিশেষ শুভ। সরকারি টেন্ডার নিয়ে যারা কাজকর্ম করছেন, তারাও এই সময় ফোনের মাধ্যমে তারা কাজকর্মের বিষয়গুলো আলোচনা করতে পারেন। এবং রাত্রি ১০টা থেকে যে ১১টা টাইমটা, এই টাইমটা কিন্তু বাধাবিঘ্নতার টাইম। এই সময় কোনো কার্য করতে গেলে সফল না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতা আসতে পারে বা অনেক সময় কাজ করতে গিয়ে চোট আঘাতের সম্ভাবনাও লক্ষ্য করা যায়। রাত্রির ১১টা থেকে ১২টা পর্যন্ত টাইমটাও শুভ নয়। এই সময়ও কাজ করতে গেলে বা কোনো কিছু থেকে আপনি সফল হতে চান, তার জন্য হয়তো আপনি কাউকে ফোন করেছেন, সেই সময় কিন্তু নেগেটিভ ব্যাপারটাই বেশিরভাগ ক্ষেত্রে আসবে। এটা সকাল ৬টা থেকে রাত্রির ১২টা পর্যন্ত টাইমগুলো আলোচনা করার চেষ্টা করলাম। তবে এখানে একটা কথা আমি বলব, এই ফলাফলটা কিন্তু ৭০ থেকে ৮০ ভাগ বা ৮৫ ভাগ ক্ষেত্রে মিলতে পারে। তার কারণ হচ্ছে প্রত্যেকের প্রতিদিন গোচর বা ট্রানজিটটা শুভ নাও থাকতে পারে, নাক্ষত্রিক ফলটা শুভ নাও থাকতে পারে। তারপরে অনেক সময় দেখা যায় যে তিথিটা তার শুভ নয়, তার যে তিথিতে সে জন্মেছে সেই তিথি অনুযায়ী তার আজকের তিথিটা হয়তো শুভ নয় এবং দিন দগ্ধা থাকে, মাস দগ্ধা থাকে, তারপরে মহাদশা বলুন, অন্তর্দশা বা প্রাণদশা, সূক্ষ্মদশা, সকলের সমান সব দিন চলে না। তার ফলে সেইটাই বলার চেষ্টা করছি যে যে ৭০ থেকে ৮০ ভাগ ক্ষেত্রেই এটা মিলতে পারে, বাকিটা নাও মিলতে পারে। এটা তো গেল সকাল ৬টা থেকে রাত্রির ১২টা পর্যন্ত একটা সম্ভাব্য একটা আলোচনা। এরপরে চলে যাব রাশিফলে। তো শুরু করব রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে। তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ্য কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, সেটা হচ্ছে মেষ রাশির জন্য এই মুহূর্তে কিন্তু কিছু না কিছু বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি, নানান রকম দুর্ভোগ, এইগুলো লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের শুভ কাজ এড়িয়ে চলতে পারলে ভালো হয় এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তার পাশাপাশি বলবো, কারোর ক্ষেত্রে কোথাও বেড়াতে যাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ইন্টারভিউয়ের কোনো যোগাযোগ চলে আসতে পারে বা কর্মের কারণে একটু ছোটাছুটির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কর্ম পরিবর্তনের কোনো যোগাযোগ চলে আসতে পারে। কোনো মিটিং বা আলোচনায় কাউকে হয়তো বসতে হতে পারে বা কোনো ব্যাপারে আপনাকে কোনো গুরুত্বপূর্ণ মতামত দিতে হতে পারে। কারোর ক্ষেত্রে দূরযাত্রা বা বিদেশ যাত্রার কোনো যোগ আসতে পারে। কারোর ক্ষেত্রে কোনো সম্পদ বিক্রি করার কোনো পরিকল্পনা আসতে পারে এবং তা সত্ত্বেও বলব, কারো কারো ক্ষেত্রে কর্মপ্রাপ্তি ঘটতে পারে এবং শত্রুতাজনিত অশান্তি থেকে দূরে থাকাই ভালো। আইন ঘটিত সমস্যা থেকে দূরে থাকাই ভালো এবং কোনো বন্ধুর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। কারোর ক্ষেত্রে অর্থপ্রাপ্তি বা
লোন প্রাপ্তির যোগ প্রশস্ত হতে পারে। তবে কারো ক্ষেত্রে জমি জায়গা বা দাবি দেওয়া বা পাওনা গণ্ডা নিয়ে কিছু না কিছু সমস্যা দেখা দিতে পারে। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন বাধাবিঘ্নতা যারা অশ্বিনী নক্ষত্র আছেন বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে কলহ বিবাদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। যারা ভরণী নক্ষত্র আছেন বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসায় কিছু লাভবান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এবং বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো কিছু থেকে গেইন করা বা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে কলহ বিবাদ থেকে সাবধানতার প্রয়োজন। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। কোনো কারণে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে। প্রয়োজনীয়তে অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থনাশ বা অর্থ ক্ষতি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে এবং ঝগড়া বিবাদ থেকে সাবধানতার প্রয়োজন। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বলবো ওভারঅল শুভ, আর দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া বলবো সম্ভাব্য যেটা ট্রানজিট ফল সেটা হচ্ছে কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায় এবং কারো ক্ষেত্রে লোন প্রাপ্তির কোনো যোগ প্রশস্ত হতে পারে। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং বিজনেসের জায়গাটাও মোটামুটি একটা শুভ লক্ষ্য করা যায়। তা সত্ত্বেও বলবো কারো ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কোনো দোকান বা অফিস নিয়ে কিছু ব্যবসার পরিকল্পনা কারোর মধ্যে চলে আসতে পারে। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে স্কিনের বা শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা যোগ লক্ষ্য করা যায়। কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয়, ঠকে যেতে না হয়, সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে এবং সম্মানহানি যাতে না হয় সেই জায়গাটাও খেয়াল রাখতে হবে। কারো কারো ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। কোনো কোনো ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের কর্মে বা ব্যবসায় কিছু না কিছু বাধাযোগ লক্ষ্য করা যায়। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ এড়িয়ে চলা প্রয়োজন। কোনো না কোনো কারণে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে। প্রয়োজনীয়তে অর্থ ব্যয় হয়েই থাকে, কিন্তু যেটা খেয়াল রাখতে হবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে বা টাকা পয়সা হারিয়ে যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে কিছু উপহার প্রাপ্তির যোগ বা অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কারো ক্ষেত্রে আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু এড়িয়ে চলতে হবে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা কিছু বাধাবিঘ্নতা বেড়ে যেতে পারে। কর্মক্ষেত্র হতে পারে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে, পারিবারিক ক্ষেত্রেও হতে পারে। কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। কাজগুলো ঠিক সময় মতন নাও হতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার আপনি সম্মুখীন হচ্ছেন। কারোর উপর মেজাজ হারিয়ে ফেলতে পারেন বা অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। সুতরাং ঝগড়া বিবাদ থেকে একটু দূরে থাকাই ভালো। আর যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গায় শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে, তা সত্ত্বেও শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো কিছুটা বাড়তে পারে। কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে কর্মস্থলে।
দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ্য কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা লক্ষ্য করা যায়, তবে সেই সফলতার ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতাও থাকবে। শত্রুতাজনিত অশান্তির থেকে দূরে থাকা প্রয়োজন। কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে কোনো গুরুত্বপূর্ণ কাগজ হোক, সার্টিফিকেট হোক, দলিল হোক, মানে তারপরে প্রমাণপত্র হোক বা মোবাইল হোক, শৌখিনতার কোনো জিনিস হোক, হারিয়ে যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির বা মামার বাড়ির কারোর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কোনো আত্মীয়ের সাথে সম্পর্ক খারাপ হতে পারে বা তাদের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। কারো ক্ষেত্রে বলবো যে বাড়িঘরের পিছনে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় বা গৃহ পরিবর্তন করার কোনো পরিকল্পনা আসতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান বদল করারও কোনো পরিকল্পনা আসতে পারে যারা এডুকেশনের মধ্যে রয়েছেন। কারো কারো ক্ষেত্রে বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই দিকটাও খেয়াল রাখতে হবে এবং প্রতারিত হতে না হয় সেই জায়গাটাও খেয়াল রাখতে হবে। দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে কারোর ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। পড়াশোনার ক্ষেত্রে কিছু অমনোযোগিতার ভাব কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় এবং প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। তো এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কেমন আছে। যারা মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। এদিন কিন্তু কাজের চাপটা বেড়ে যেতে পারে। সেটা কর্মক্ষেত্র হতে পারে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে বা পারিবারিক ক্ষেত্র হতে পারে। কাজগুলো ঠিক সময় মতন করে উঠতে না পারা বলুন বা কোনো কারণে কারোর সাথে একটু ঝগড়া বিবাদে জড়িয়ে যাওয়া বলুন, যে কাজটাই করতে যান না কেন সেই কাজে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে এবং কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের বলবো কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কর্মক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ। শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কোনো শুভ কাজ বা শুভ কর্ম বা নতুন কোনো প্রজেক্ট বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক, পুরনো কোনো কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো বা আরম্ভ না করাই ভালো। সেটা করতে গিয়ে আপনি নানাভাবে বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে সামান্য কিছু সমস্যা হয়তো দেখা দিতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, তবে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং সম্মানহানি যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন। কর্মস্থলে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। তাছাড়াও বলবো কারো কারো ক্ষেত্রে কোথাও বেড়াতে যাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ইন্টারভিউ আসতে পারে বা যোগাযোগ আসতে পারে, পরীক্ষার চাকরির সংক্রান্ত কোনো ইন্টারভিউয়ের যোগাযোগ আসতে পারে। কর্ম পরিবর্তনে কোনো যোগ আসতে পারে অথবা কর্মের কারণে কারোর ক্ষেত্রে বলবো ছোটাছুটির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মিটিং বা আলোচনায় বসার যোগ লক্ষ্য করা যায় এবং কোনো সম্পদ বা প্রপার্টি একটা বিক্রি করার কোনো পরিকল্পনা চলে আসতে পারে। দূর ভ্রমণ বা বিদেশ যাত্রার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে কোনো মূল্যবান জিনিস হোক, শখ শৌখিনতার কোনো জিনিস হোক বা গুরুত্বপূর্ণ কাগজ, সার্টিফিকেট, প্রমাণপত্র, দলিল, মোবাইল এগুলো কিন্তু হারিয়ে যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা
পুনর্বসু নক্ষত্র আছেন কর্কট রাশি, তাদের বলবো এই দিনটা নতুন কোনো প্রজেক্ট হোক, পুরনো কোনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে নানান রকম সমস্যার সম্মুখীন হতে পারেন, বাধাবিঘ্নতা আসতে পারে, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। এবং এর সাথে বলবো যে অন্য কোনো দিক থেকে আবার একটা মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ্য পুনর্বসু নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো শখ শৌখিনতার জিনিস বা কোনো সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারোর ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, পাশাপাশি বলবো অশ্লেষা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও কিছু সমস্যা তৈরি হতে পারে, তবে সেটা খুব সামান্য। তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা জমি জায়গা প্রপার্টি নিয়ে কোনো সমস্যা বা গাড়ির কোনো সমস্যা দেখা দেওয়া বা গাড়ি নিয়ে কোনো সমস্যায় পড়া এগুলো লক্ষ্য করা যায়। মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তি বা কোনো গুরুজন ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়, বা এই এদের সাথে কোনো রকম মা কিংবা মাতৃস্থানীয় হোক বা পিতা পিতৃস্থানীয় ব্যক্তি হোক, এদের সাথে কোনো না কোনোভাবে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের যোগও লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তার তার পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে কারো ক্ষেত্রে এর পাশাপাশি যেটা লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কারো ক্ষেত্রে কোনো লোন প্রাপ্তির যোগ আসতে পারে, কোনো সম্পদ ক্রয় করার কোনো যোগ চলে আসতে পারে বা পরিকল্পনা আসতে পারে মনের মধ্যে কোনো সম্পদ ক্রয় করার। কারোর ক্ষেত্রে স্কিনের কোনো সমস্যা বা নার্ভের কোনো সমস্যা বা শ্বাসকষ্টজনিত সমস্যা কিছু বৃদ্ধি পেতে পারে। কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো দোকান বা অফিস নিয়ে কোনো ব্যবসার পরিকল্পনা চলে আসতে পারে। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন। যারা বিবাহের চেষ্টা করছেন, সম্বন্ধ দেখছেন, তাদের কারো কারোর ক্ষেত্রে বিবাহের কোনো যোগাযোগ চলে আসতে পারে বা এই বিষয়ে কোনো কথাবার্তা বলার যোগ লক্ষ্য করা যায়। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কেমন আছে। যারা সিংহ রাশির মঘা নক্ষত্র আছেন তাদের কিন্তু বলবো যে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু না কিছু অর্থলাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদেরও বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কর্মক্ষেত্রে উন্নতির যোগ বা প্রশস্ত হতে পারে উন্নতির যোগ। ব্যবসার ক্ষেত্র থেকে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং ছোটাছুটি হয়রানি পরিশ্রম বা বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো কিছু থেকে সফল হওয়া এটাও লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ, কারো ক্ষেত্রে সম্মান লাভের যোগ লক্ষ্য করা যায় এবং কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কারো ক্ষেত্রে এমনও হতে পারে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মে বা ব্যবসায় কিছু না কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। কোনো কারণে কিছু অর্থ ব্যয় আপনার হতে পারে। অর্থ ব্যয় তো আমাদের হয়েই থাকে প্রয়োজন অনুসারে, তবে যেটা খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি হতে পারে, অর্থ নাশ হতে পারে। তো সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে।
কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রে জায়গাটা বলবো ওভারঅল শুভ। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে যেকোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়, তবে কিছু বাধাবিঘ্নতাও থাকবে সেই সফলতার ক্ষেত্রে। ভ্রাতা ভগিনী এমন কারোর কাছ থেকে কিছু উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায়, তবে পাশাপাশি এটাও বলবো কোনো প্রতিবেশী হোক, কলিগ হোক বা ভ্রাতা ভগিনী হোক, তাদের কারো না কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ বা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের যোগও লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে কিছু হয়তো বাধাবিঘ্নতা থাকবে। হাতে কিছু অর্থ আসা বলুন বা কোনো উপহার প্রাপ্তির ঘটা বলুন, এগুলো কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ছোটোখাটো ভ্রমণ হতে পারে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো গুরুত্বপূর্ণ কাগজ হোক, দলিল হোক, সার্টিফিকেট হোক বা এটিএম কার্ড, প্যান কার্ড বা কোনো প্রমাণপত্র হোক বা মোবাইল হোক, শখ শৌখিনতার কোনো জিনিস হোক, হারিয়ে যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে বলব যে আত্মীয় স্বজনের সাথে একটা ঝামেলা বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অথবা মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা মামার বাড়ির দিকের কারোর একটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কোনো শখ শৌখিনতার জিনিসের পিছনে হোক বা খাবার দাবারের পিছনে হোক কিছু ব্যয়যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলব যারা বিশেষ করে এডুকেশনের মধ্যে আছেন তাদের কারো কারো ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান বদল করার কোনো পরিকল্পনা চলে আসতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে দাম্পত্য অশান্তির যোগ, এবং কর্মক্ষেত্রে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। ভ্রাতা ভগিনী এমন কারোর কিন্তু শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। আবার কারো কারো ক্ষেত্রে কর্ম পরিবর্তনের কোনো যোগ বা কর্মের উন্নতির যোগও প্রশস্ত হতে পারে যারা কন্যা রাশি আছেন। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা কেমন আছে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, চলাফেরায় সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো কারণে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে। ভুলবশত কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে, কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তি বা কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধানও হয়ে যেতে পারে। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা একটু বাধাবিঘ্নতার দিন। কাজের চাপটা একটু বেড়ে যেতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতন করে উঠতে না পারা বলুন, কোনো কারণে কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলা বলুন বা কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়া বলুন, এগুলো থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবং যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তবে কারো কারো ক্ষেত্রে কোনো কিছু সমস্যার সমাধান হওয়ার যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। তো এটা গেল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়, কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রের জায়গাও বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। কারোর সাথে একটা ভুল বোঝাবুঝি বা মতানৈক্য ঘটার যোগও কর্মস্থলে লক্ষ্য করা যায়। আর দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, তবে সেই অর্থপ্রাপ্তিতেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কেউ হয়তো কোনো কারণে আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কারো ক্ষেত্রে গুরুজন কোনো ব্যক্তি বা মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তি বা মামার বাড়ির দিকে কারোর অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় বা চোট আঘাতের যোগ লক্ষ্য করা যায়। এবং জাতক জাতিকা উভয়ের জন্যই বলছি, কারো কারো ক্ষেত্রে কিন্তু শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে এদিন পুজো অর্চনা বা জপ তপে মন আকৃষ্ট হতে পারে। এবং কোনো শখ শৌখিনতার জিনিস হোক, কোনো প্রমাণপত্র হোক, দলিল হোক বা সার্টিফিকেট হোক, গুরুত্বপূর্ণ কাগজ হোক,
এগুলো হারিয়ে যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং কারোর গৃহে কিন্তু কোনো অতিথি সমাগমের যোগ লক্ষ্য করা যায়। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের কিন্তু দিনটা একটু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায় দিনটার মধ্যে। অর্থাৎ যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু সমস্যার আপনি সম্মুখীন হতে পারেন। কাজগুলো ঠিক মতন সময় মতন করে উঠতে না পারা এবং এক কাজের মধ্যে অন্য কাজের প্রেশার চলে আসা এগুলো লক্ষ্য করা যায় এবং যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে এবং সম্মানহানি যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে এবং একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায় এইটা এড়িয়ে চলতে পারলে ভালো হয়। যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কিন্তু উন্নতির পথ প্রশস্ত হতে পারে কোনো না কোনো দিক থেকে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা কারোর ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের বলবো নতুন কোনো কাজ বা প্রজেক্ট বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এটা করতে গিয়ে বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, ক্ষতি হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। তাই না করাটাই ভালো এবং যে কোনো বিপদ আপদ ঝামেলা ঝঞ্ঝাট থেকে সাবধানতার প্রয়োজন। তবু কিন্তু কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হয়ে যাওয়া বা কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ বিশাখা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে যেটা বলবো সামান্য কিছু সমস্যা দেখা দিতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু হতাশা ভাব তৈরি হতে পারে বা কারো কারো ক্ষেত্রে মনের মধ্যে ক্রোধের উদয় হতে পারে, মাথা গরম হতে পারে, সেই জায়গাটা একটু কন্ট্রোল করতে হবে এবং কর্মক্ষেত্রে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। অকারণে মিথ্যে অপবাদ বা অভিযোগের শিকার হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা, চোট, আঘাত, দুর্ঘটনা বা পথ দুর্ঘটনা থেকে সাবধানতার প্রয়োজন। পথঘাট সাবধানে চলা উচিত। কর্মক্ষেত্রে কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। কোনো গুরুজন, কোনো ব্যক্তি বা মামার বাড়ির দিকে কারোর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কারোর ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কাউকে টাকা পয়সা ধার দেওয়ার ব্যাপার থাকলে সেই জায়গাটা কিন্তু একটু চিন্তা ভাবনা করে দেওয়া উচিত এবং যে কোনো কিছু হানি বা লস হওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। ধরুন গুরুত্বপূর্ণ কোনো কাগজ হতে পারে, দলিল হতে পারে, সার্টিফিকেট হতে পারে, কোনো গুরুত্বপূর্ণ বই খাতা হতে পারে, কোনো প্রমাণপত্র হতে পারে, এগুলো কিন্তু হারিয়ে যাওয়া বা খোয়া যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিন কোনো নতুন প্রজেক্ট বা কাজ আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কোনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি বা উৎসাহ বা এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি হতে পারে। কারো ক্ষেত্রে কোনো শখ শৌখিনতার জিনিস বা কোনো সম্পদ বা কোনো অ্যাসেট ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় বা ক্রয় করার কোনো পরিকল্পনা আসতে পারে। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা, একটা টেনশন বা ভীতি ভীতি ভাব এগুলো মনের মধ্যে আসতে পারে। এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য এগুলো মনের মধ্যে আসে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, কিছু হতাশা তৈরি হতে পারে, একটা উদ্বিগ্নতা
বা টেনশন, ভীতি ভাব এগুলো আসতে পারে। এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য আমাদের মনের মধ্যে চলে আসে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা শুভই বলা যায়, সামান্য কিছু বাধাবিঘ্নতাও পাশাপাশি থাকবে। আর প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ্য কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে যে কারো ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হতে পারে, মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, দূর যাত্রা বা বিদেশ যাত্রার ক্ষেত্রে বা বিদেশের কোনো যোগাযোগের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। তবে কারো ক্ষেত্রে কোনো ইনভেস্ট হতে পারে বা ব্যবসায় ইনভেস্ট করার যোগ লক্ষ্য করা যায়। তবে ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসতে পারে। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে কোনো যোগাযোগ ঘটতে পারে। এবং স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে, বিশেষ করে যারা কর্মরত বা কর্মরতা আছেন তাদের কর্মস্থলে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। এবং ভ্রাতা ভগিনী এমন কারোর ক্ষেত্রে শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায় কারো ক্ষেত্রে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা মূলা নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতা কিছু তো থাকবেই, কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসায় কিছু লাভবান হওয়া, কর্মক্ষেত্রে উন্নতির যোগ বাধাবিঘ্নতার মধ্য থেকেও প্রশস্ত হতে পারে। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো কিছু থেকে সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিন্তু কিছু অর্থক্ষতি বা অর্থ নাশের সম্ভাবনাও কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গায় শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই একটা শুভ লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলব, কারো ক্ষেত্রে রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে সেক্ষেত্রেও কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি পরিশ্রমও থাকবে। কারো ক্ষেত্রে বলব বড় দাদা বা দিদি বা কোনো বন্ধুর থেকে কিছু উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তথাপি এমন কোনো ব্যক্তির সাথে কিন্তু মানে এই ধরনের কোনো ব্যক্তির সাথে আপনার কিন্তু কোনো কারণে মনোমালিন্যতাও তৈরি হতে পারে এবং কারোর গৃহে অতিথি সমাগমের যোগ লক্ষ্য করা যায়। তবে শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কর্মক্ষেত্রের কোনো পরিবর্তনের যোগ আসতে পারে বা প্রমোশনের কোনো যোগ তৈরি হতে পারে, সেক্ষেত্রেও বাধাবিঘ্নতা থাকবে। শত্রুতাজনিত অশান্তি অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো বন্ধুর সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। পৈতৃক সম্পত্তি ব্যাপারে কিছু সমস্যা তৈরি হতে পারে। কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং জমি জায়গা বা দাবি দেওয়া, পাওনা গণ্ডা এ সকল বিষয় নিয়ে কিছু অশান্তি তৈরি হতে পারে। আইনি সমস্যা থেকে একটু সাবধানতার প্রয়োজন। গুরুজন কোনো ব্যক্তির একটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে বলবো পুজো অর্চনা বা জপতপে মন আকৃষ্ট হতে পারে। কারোর গৃহে অতিথি সমাগমের যোগ লক্ষ্য করা যায় এবং কোনো সংযোগ ঘটিয়ে অর্থ লাভের যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন
তাদের কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, শরীরটা কিন্তু ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কোনো অনুশীলন শুরু হতে পারে কোনো কিছুর, কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে কিছু উপহার প্রাপ্তির যোগ। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের এই দিনটা বাধাবিঘ্নতা বেশ কিছু বেড়ে যেতে পারে, কাজের চাপ বাড়তে পারে, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, ব্যবসার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে। কাজগুলো ঠিকঠাক সময় মতন করে উঠতে না পারা, কারোর সাথে ঝগড়া বিবাদে একটা জড়িয়ে পড়ার যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। আর বিশেষ করে খেয়াল রাখতে হবে যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া থেকে, প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। তবে বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রেরও কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধা বিঘ্নতা লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যেও কিছু সমস্যা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রের জায়গায় যেটা বলবো, হয়তো সামান্য কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা শুভ রয়েছে। তবে দাম্পত্য অশান্তির বৃদ্ধির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে সেই সফলতার ক্ষেত্রেও কিন্তু প্রচুর বাধাবিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি এগুলো থাকবে। কর্মক্ষেত্রে কিছু সমস্যার যোগও কিন্তু কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। উন্নতির পথ প্রশস্ত হলেও কর্মক্ষেত্রে কিছু না কিছু সমস্যা চলে আসতে পারে। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। কারোর ব্যবসার ক্ষেত্রেও কিছু সমস্যা তৈরি হতে পারে। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন এবং কর্মস্থলে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। অকারণে মিথ্যে অপবাদ বা অভিযোগের শিকার হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কাউকে কোনো টাকা পয়সা ধার দেওয়ার ব্যাপার থাকলে সেই জায়গায় একটু সতর্কতা অবলম্বন প্রয়োজন। সেই টাকা ফেরত পেতে কিন্তু আপনার দেরি হতে পারে। কারোর ক্ষেত্রে মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তি বা গুরুজন কোনো ব্যক্তি বা মামার বাড়ির দিকে কারো না কারোর একটু শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে দাম্পত্য সুখ কিছুটা বৃদ্ধি পেতে পারে। একটু ভুল বলে ফেললাম, দাম্পত্য অশান্তির যোগ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল একটা ট্রানজিট ফল বা সম্ভাব্য একটা ট্রানজিট ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের কিন্তু কর্মে বা ব্যবসায় কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। এই দিনটা কিন্তু কাজের চাপটা বেড়ে যেতে পারে, ঠিকঠাক সময় মতন কাজগুলো করে উঠতে না পারা, এগুলো লক্ষ্য করা যায়। যেটাই করতে যান না কেন সেই কাজেই দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার আপনি সম্মুখীন হতে পারেন এবং যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। কারোর সাথে কিন্তু একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, এই দিকটাও একটু খেয়াল রাখা প্রয়োজন। তবে বাধাবিঘ্নতার মধ্য থেকেও ধনিষ্ঠা নক্ষত্রের জন্য বলবো কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে কোনো দিক দিয়ে এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারোর ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের এই দিনটা বলবো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো এবং পুরনো কাজ বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি, আর্থিক ক্ষতি এগুলো লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে।
মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গায় মোটামুটি শুভ লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এবার সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় বা তাদের কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে। কারোর ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করার কোনো পরিকল্পনা চলে আসতে পারে। যারা এডুকেশনের মধ্যে রয়েছেন তাদের কারো কারো ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কিছু অমনোযোগিতার ভাব লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। কারো ক্ষেত্রে ব্যবসায় ইনভেস্টের যোগ লক্ষ্য করা যায়। কোনো সংযোগ ঘটিয়ে অর্থ লাভের যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন। মা কিংবা মাতৃস্থানীয় বা মামার বাড়ির কারোর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। যারা কর্মরত বা কর্মরতা আছেন, স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে, তাদের কর্মস্থলে কিন্তু কিছু না কিছু মানসিক অশান্তির পরিবেশ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করার যোগও লক্ষ্য করা যায় বা কোনো পরিকল্পনা আসতে পারে যে কোনো সম্পদ ক্রয় করার। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের বলবো নতুন কোনো শুভ কাজ বা নতুন প্রজেক্ট বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে লস হতে পারে বা আর্থিক ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যায় বা বাধা বিঘ্নতা চলে আসতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কারোর ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ এবং কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। কারো ক্ষেত্রে কোনো শখ শৌখিনতার জিনিস ক্রয় করার যোগ বা কোনো সম্পদ বা অ্যাসেট ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় বা কোনো পরিকল্পনাও এই ধরনের মনের মধ্যে আসতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে কোনো ভ্রমণ যোগ। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা লক্ষ্য করা যায়, তবে যতটুকু শ্রম বা কর্ম বা এফোর্ট দেওয়া হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহু কালটা আছে সকাল 7:41 থেকে সকাল 9:04 পর্যন্ত। এই সময়টা কোনো ধরনের শুভ কাজ না করাই ভালো বা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্ত একটা শুভ মুহূর্ত। অনেকেই এ সময় শুভ কাজকর্ম করেন। সেই সময়টা হলো বেলা 11:28 থেকে দুপুর 12:12 পর্যন্ত। অমৃত যোগও একটা বেশ শুভ যোগ। সেই সময়টা হলো সকাল 10:41 থেকে দুপুর 12:58 পর্যন্ত। সন্ধেবেলার দিকে একটা শুভ সময় আমি বলে থাকি, যে সময় শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঘণ্টা বাদ্য করা বিশেষ শুভ। পুজো অর্চনা, জপ তপ, মেডিটেশন করা বিশেষ শুভ। যেগুলো করতে পারলে বাড়ির নেগেটিভ এনার্জি এবং বাস্তুদোষ ধীরে ধীরে দূর হতে থাকে। সেই শুভ সময়টা হলো সন্ধে বা বিকেল 5:14 থেকে সন্ধে 5:35 পর্যন্ত। এরপরে শুভ সময়গুলো বলে দিচ্ছি। সকাল 6:17 থেকে সকাল 7:40 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে সকাল 9:03 থেকে সকাল 10:26 পর্যন্ত। তারপরের শুভ সময় রয়েছে দুপুর 2:35 থেকে সন্ধে 5:22 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে রাত্রির 10:12 থেকে রাত্রির 11:49 পর্যন্ত। এরপরে অশুভ সময়গুলো বলছি। সকাল 7:40 থেকে সকাল 9:03 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে সকাল 10:26 থেকে দুপুর 1:12 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে সন্ধে 6:59 থেকে রাত্রি 10:12 পর্যন্ত। অনেক সময় হয় যে কোনো শুভ কার্য করার সময় দেখবেন যে কিছু অশুভ সময় ঢুকে আছে। যারা শুভ কাজকর্ম করেন তারা অবশ্যই দেখে নেবেন পঞ্জিকাতে বারবেলা, কালবেলা, কাল রাত্রি চলছে কিনা বা শুভ সময়ের মধ্যে কোনো অশুভ সময়ও ঢুকে আছে কিনা। যতটুকু অশুভ সময় ঢুকে আছে ততটুকু অশুভ সময় বাদ দিয়ে শুভ কাজকর্মটা করার চেষ্টা করবেন। এরপরে চলে আসি প্রতিকারে। যার যিনি গুরুদেব আছেন বা ইষ্ট দেবতা আছেন বা ইষ্টদেবী আছেন, দিনের শুরুতেই তাকে প্রথমেই স্মরণ করুন, তার কাছে প্রার্থনা করুন তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। তারপরে আপনারা যদি মনে করেন দিনটা বাবা ভোলেনাথের নাম নিয়ে শুরু করার চেষ্টা করুন। এদিন একটু সাদা রঙের
কিছু একটা ব্যবহার করার চেষ্টা করুন। একটা সাদা রুমাল ব্যবহার করতে পারেন, কপালে সাদা চন্দনের ফোঁটা দিতে পারেন বা বস্ত্রে ব্যবহার করতে পারেন। সাদা রংটাকে একটু ব্যবহার করার চেষ্টা করুন, যাদের সম্ভব হবে স্নান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দীপ জ্বালিয়ে বাবা ভোলেনাথের সাধ্য মতন পুজো করার চেষ্টা করুন। যিনি যে মন্ত্রই জপ করেন না কেন সেই মন্ত্রই আপনারা জপ করার চেষ্টা করুন এবং এই দিনটা মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে খারাপ আচরণ না করতে পারলে ভালো হয়। যদি সম্ভব হয় কোনো মন্দিরে আপনারা একটু দুধ অথবা চাল কিনে কিছু দক্ষিণাসহ বা রূপোর কোনো জিনিস কিনে আপনারা কিছু দক্ষিণাসহ কোনো মন্দিরে আপনারা প্রদান করতে পারেন। এগুলো করতে পারলে আশা করি সারাদিনের অনেক বাধাবিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে আবারও প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।